সবাইকে স্বাগত আমাদের আজকের এই নতুন বিশ্লেষণে। আচ্ছা, একটা খুব পরিচিত বিতর্ক নিয়ে আজ কথা বলা যাক, যা আধুনিক সময়ে প্রায়শই ঘুরে ফিরে আসে। আর তা হল কুরবানির সেই সুপরিচিত বিতর্ক। আমরা কি আসলেই পশুর কুরবানি দেব, নাকি শুধু মনের পশুকে কুরবানি দিলেই চলবে? আমরা আজ মূল উৎস এবং তথ্য উপাত্তের ভিত্তিতে এই বিষয়টির একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব। তো সরাসরি মূল আলোচনায় ঢোকা যাক। আজকাল একটা কথা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, পশু কুরবানির বদলে কি মনের পশু কুরবানি দেওয়া উচিত? অনেকে সমালোচনা করে বলেন যে পশু কুরবানি করাটা এক ধরনের নিষ্ঠুরতা বা স্রেফ অর্থের অপচয়। তাদের মতে একটি প্রাণীর জীবন নেওয়ার বদলে নিজের মনের পশুকে হত্যা করা বা আত্মশুদ্ধি অর্জন করাই বেশি যৌক্তিক। শুনতে বেশ আধুনিক লাগে, তাই না? কিন্তু মূল উৎস এবং ইতিহাস আসলে কি বলছে, চলুন সেটাই আজ ধাপে ধাপে ভেঙে দেখি। এই বিতর্কের গভীরে যেতে হলে প্রথমেই চলুন ঐতিহাসিক প্রেক্ষাপট আর এর আসল অর্থের দিকে একটু নজর দিই, কারণ ভিত্তিটা পরিষ্কার না হলে পুরো বিতর্কটাই অস্পষ্ট থেকে যায়। উৎসগুলো কিন্তু একেবারে পরিষ্কার। কুরবানি মানেই যে শুধু উৎসব করে প্রচুর মাংস খাওয়া, বিষয়টা মোটেও এমন নয়। কুরবানি শব্দটির মূল অর্থই হল ত্যাগ। এটি ঈশ্বরের আদেশের সামনে নিজেকে সম্পূর্ণভাবে সঁপে দেওয়ার একটা গভীর আধ্যাত্মিক কাজ। নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে নিঃশর্তে ত্যাগ করার যে মানসিকতা, মূলত সেটাই এখানে মুখ্য বিষয় হিসেবে বিবেচনা করা হয়। ইতিহাসটা বুঝতে সূরা সাফফাতের এই উদ্ধৃতিটা খুব চমৎকার একটা উদাহরণ। এটি মূলত নবী ইব্রাহিমের একটি ঐতিহাসিক এবং অত্যন্ত কঠিন পরীক্ষার কথা স্মরণ করিয়ে দেয়। উৎস থেকে জানা যায়, ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছিলেন তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ তার পুত্র ইসমাইলকে কুরবানি দিতে। যখন তিনি সত্যিই ঈশ্বরের আদেশে দ্বিধাহীনভাবে তা সম্পন্ন করতে উদ্যত হলেন, ঠিক তখনই ঈশ্বর তার পুত্রের বদলে একটি দুম্বা পাঠিয়ে দেন। এই ঐতিহাসিক আখ্যানটিই হল আজকের দিনে আমাদের পালিত কুরবানির একদম মূল ভিত্তি। এখন একটা প্রশ্ন তো আসতেই পারে, এটা কি শুধুই একটা ঐচ্ছিক আবেগের ব্যাপার? ইবনে মাজহা থেকে নেওয়া এই উদ্ধৃতিটি কিন্তু একেবারে স্পষ্ট করছে যে যার আর্থিক সামর্থ্য রয়েছে তার জন্য এটি একটি কঠোর বাধ্যবাধকতা। সামর্থ্য থাকার পরও যারা এই কাজটি করেন না, তাদের প্রতি এখানে সুস্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে। অর্থাৎ এটি শুধু মনস্তাত্ত্বিক বা দার্শনিক কোনো বিষয় নয়, বরং সামর্থ্যবানদের জন্য একটি সুনির্দিষ্ট ব্যবহারিক কাজ। আবেগের বাইরে গিয়ে চলুন এবার কোরবানির পেছনে ৩টি মূল যৌক্তিক স্তম্ভ নিয়ে কথা বলি, যা হয়তো অনেকেই গভীরভাবে ভেবে দেখেন না। প্রথম যুক্তিটা হল তাকওয়া বা আদেশের প্রতি নিঃস্বার্থ আনুগত্য। সূরা হাজ্জের এই উদ্ধৃতিটা খেয়াল করুন। আদেশের প্রতি এই আনুগত্যকে একটি লাইভ ডেমো বা বাস্তব প্রমাণ হিসাবে দেখা যেতে পারে। কেউ যখন দৈনিক প্রার্থনায় সমর্পণের দাবি করেন, নিজের কষ্টার্জিত অর্থ ব্যয় করে ঈশ্বরের আদেশ পালনের মাধ্যমে মূলত তারই বাস্তব প্রমাণ দেওয়া হয় এখানে। মানে কেবল মুখের কথা নয়, কাজের মাধ্যমে ভক্তি প্রমাণ করার বিষয়টাই এখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। দ্বিতীয় যে যুক্তিটা, সেটা হলো সামাজিক ভারসাম্য। মাংস বণ্টনের এই বাধ্যতামূলক অর্থনৈতিক কাঠামোটা একবার ভেবে দেখুন। নিয়ম অনুযায়ী 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয়-স্বজনের জন্য এবং 1 ভাগ দরিদ্রদের জন্য বরাদ্দ থাকে। এই নিয়মের ফলে সমাজের সম্পদের এমন একটি চমৎকার পুনর্বণ্টন হয়, যেখানে যেসব প্রান্তিক মানুষ হয়তো সারা বছর মাংস কিনে খেতে পারেন না, তারাও অন্তত এই সময় পুষ্টিকর খাবার পান। এটা কিন্তু সমাজের জন্য অসাধারণ একটি ইকোনমিক সিস্টেম। আর তৃতীয় যুক্তিটা হল ইগো বা অহংকার দমন করা। ব্যক্তিগত আরাম বা বড় অঙ্কের অর্থ বিসর্জন দেওয়াটা মানুষের ভেতরের অহংকারকে একটা প্রবল ধাক্কা দেয়। উৎসগুলো বলছে এই বস্তুগত এবং আর্থিক ত্যাগের মাধ্যমেই মূলত সেই বহুল আলোচিত মনের পশু বা ভেতরের অহংকারকে দমন করার প্রক্রিয়াটি শুরু হয়। অর্থাৎ বাহ্যিক ত্যাগের মাধ্যমেই অভ্যন্তরীণ শুদ্ধি অর্জনের পথটা তৈরি হয়। এখন আধুনিক যুগে যে সমালোচনাগুলো দেখা যায়, সেগুলো নিয়ে উৎসগুলো কি বলছে। চলুন দেখি মনের পশু যুক্তির ফাঁকগুলো আসলে কোথায় এবং কেন এই যুক্তিগুলো অনেক সময় ধোপে টেকে না। আর এই বিষয়টা দাবি আর বাস্তবতার চিত্রটা খুব স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। একদিকে দাবি করা হচ্ছে পশু কুরবানির নিষ্ঠুরতা এবং অর্থের অপচয়, কিন্তু অন্যদিকে দেখা যায় সমালোচনাকারীদের অনেকেই নিয়মিত ফাস্ট ফুডের মাংসের বার্গার খাচ্ছেন, চামড়ার দামি সামগ্রী ব্যবহার করছেন, কিংবা উৎসবের কেনাকাটায় অনায়াসেই বিপুল অর্থ খরচ করে ফেলছেন। উৎস যুক্তি দেয় যে এখানে সমস্যাটা হয়তো পশুর প্রতি দয়া নয়, বরং ঈশ্বরের একটি নির্দিষ্ট আদেশ পালনে বা আর্থিক ত্যাগ স্বীকারে অনীহা। আর এই অনীহাকে ঢেকে রাখতেই অনেক সময় ওই মনের পশু নামক যুক্তির আশ্রয় নেওয়া হয়। তাই এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা। সূরা বাকারার এই আয়াতটির মাধ্যমে উৎস বোঝাতে চায় যে ইসলাম প্রতিটি কাজের একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দেয়। কেবল আধ্যাত্মিক বা অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বজায় রাখলেই বাহ্যিক আদেশগুলো বাতিল হয়ে যায় না। বিষয়টা অনেকটা এমন, কেউ যদি বলে সে শুধু প্রার্থনা করবে,
কিন্তু রোজা রাখবে না, সেটা যেমন অগ্রহণযোগ্য, ঠিক তেমনি মনের পশু মারার অজুহাতে বাহ্যিক কুরবানির আদেশ এড়িয়ে যাওয়াটাও গ্রহণযোগ্য নয়। দুটি বিষয়েরই নিজস্ব জায়গা এবং বাধ্যবাধকতা রয়েছে। সবশেষে চলুন দেখি এই পুরো বিষয়টা কিভাবে একত্রিত হয়ে ইসলামিক ত্যাগের আসল রূপটা তুলে ধরে। উৎস থেকে পাওয়া তথ্যগুলোর সারমর্ম করলে বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে যায়। কুরবানি কোনোভাবে অযৌক্তিক বা প্রাচীন কোনো প্রথা নয়। এটি আদেশের প্রতি সম্পূর্ণ আনুগত্যের একটি পরীক্ষা। এটি দরিদ্রদের মুখে খাবার তুলে দেওয়ার একটি সুগঠিত অর্থনৈতিক ব্যবস্থা। এটি অর্থ এবং বস্তুগত মোহ ত্যাগ করে ব্যক্তিগত অহংকার ভাঙার একটি হাতিয়ার। আর সবচেয়ে বড় কথা হল, সামর্থ্যবানদের জন্য এটি শারীরিক কাজের পাশাপাশি গভীর আধ্যাত্মিক উদ্দেশ্যের সংমিশ্রণ। আসল কুরবানির জন্য মনের পশু এবং বাইরের পশু দুটোরই ত্যাগ প্রয়োজন। একটা কিন্তু আরেকটার বিকল্প নয়, বরং পরিপূরক। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। উৎস আমাদের বারবার যে বিষয়টা মনে করিয়ে দেয় তা হল, নবী ইব্রাহিম আদেশে নিজের সবচেয়ে প্রিয় বস্তুকেই কুরবানি দিতে প্রস্তুত ছিলেন। সেখানে আজ সামর্থ্য থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি পশু কুরবানি এড়াতে কেন এত যুক্তির আর অজুহাতের সৃষ্টি হয়? সত্যিকারের ভক্তি আর সুবিধাবাদী অজুহাতের মধ্যকার পার্থক্যটা নিয়ে গভীরভাবে ভাবার সময় এসেছে। তো এই গভীর প্রশ্নটা সবার নিজস্ব ভাবনার জন্যই রেখে দিলাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।